আমারে আল্লাহ বানাইছেন হইল ভুল ধরে দেওয়ার জন্য, যার যে কাজ সেইটা করবেই। কেউ বেশ কম করবো আজে হে রে স্টেজে ফিডামো, এটার লাগে আল্লাহ আমারে বানাইছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বাইয়াত হয়েছেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। তো এইখানে বাইয়াত হওয়ার পরে হযরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুর বরকতে দিলে আর কলব একটা চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। এখন বাসায় কোনো উল্টাপাল্টা দেখলে ওনার আর সহ্য হয় না। তো ওনার আব্বা ছিল জমিদার, কাসিম নানতুবি রহমতুল্লাহ আব্বা তখনকার সময়ের ভালো মাপের এক জমিদার ছিলেন। কথা মনোযোগ দিয়ে শুনেন, এটাও ওয়াজের এক তরিকা যে কিছু ওয়াজ খুতবার আগে হবে, কিছু ওয়াজ খুতবার পরে হবে। কথা কয় না, এটাও একটা তরিকা আর কি, যে খুতবার আগে কিছু ওয়াজ, খুতবার পরে কিছু ওয়াজ, বসে বসে কিছু ওয়াজ, দাঁড়াইয়া কিছু ওয়াজ, এগুলোও তরিকা। নাম হইল কাসিম নানতুবির আব্বার নাম হইল আসাদ আলী। কি নাম? হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট এ আসাদ আলী আইসা বললেন, ওই যে হাজি সাহেব, বন্ধু তো বন্ধু, বন্ধু বয়সে বন্ধু, কাসিম নানতুবির আব্বা আসাদ আলী আর হাজি এমদাদুল্লাহ নানতুবি একই এলাকার মানুষ, তো বন্ধু। তো উনি ফিসা হইয়া গেছেন আসাদ আলী, আসাদ আলী। কিন্তু আসাদ আলীর ঘর আল্লাহ যে সন্তান দান করছেন, তিনি সারা পৃথিবী বাসা আলেমে দ্বীন এবং সুফিয়াদের ইমাম হয়ে গেছে। তো বন্ধুত্বের সুবাদে আসাদ আলী বা আসাদউদ্দিন বলতেছেন, ভাই এমদাদ, আমার ছেলে কাসেম তোমার হাতে বাইয়াত গ্রহণ করার পরে বিগড়াইয়া গেছে, বিগড়াইয়া মানে নষ্ট হয়ে গেছে। আগে এরকম ছিল না, এখন একটু নষ্ট হয়ে গেছে। তুমি তারা একটু সোজা করে দিও, কিছু নসিহত করে দিও। আপনারা কি কথা শুনতেছেন নি? আমি মোটে শ্রোতা পাই না, হেরা হেরা দাঁড়িয়ে রয়েছে। আমি শ্রোতা না পাইয়া না এই সমস্ত কথা কইতে আছে, না হলে এই সমস্ত কথা বলার কি আমার সময় আছে নাকি? ওয়াজ করে পুলেই না আল্লাহর দয়া। হেরে হেরে দাঁড়িয়ে রয়েছে, এরা মনে করছে যে জজবা উঠলে তারপর আমরা যাম। তোমরা না বসলে তো জজবা উঠবে না। এসা হাতে হাতে অ্যাডভার্টাইজিং লাগাইছে, কার তোর চিনে না বেটা, চিনি নি? এ মাইক ম্যানেরে, মাইক ওয়ালারে চিনে না, আর কি অ্যাডভার্টাইজ করবে? চান না খোলাই দেওয়ার পর ইহানে লাগাইছে, এই জন্য আমি ফালাই দিছি। একটা কোফাল নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে, মানুষ শুধু আমার বদনামে করে, সুনাম করে না। উল্টা পাল্টা দেখলেই আমার কষ্ট লাগে। তা আসাদউদ্দিন বা আসাদ আলী হাজি সাহেবকে বলছেন যে তোমার হাতে বাইয়াত গ্রহণ করার পর থেকে আমার ছেলেটা বিগড়ে গেছে। বিগড়ানি বুঝেননি? হ্যাঁ, এখন তো সমাজের অবস্থা এটা, কেউ যদি নামাজ পড়ে তো কয় যে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কথা কয়
কেউ যদি দাড়ি রাখে কয় যে ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে গেছে। কোন ছেলে তবলিগে গেলে তো কয় যে এটা নষ্ট হয়ে গেছে। এগুলা আসেনি এমনি। এরপরে হুজুরের কাছে তাবিজের লেগে যায়, হুজুর আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে গা, আপনি একটু তাবিজ দেন। আজীব অবস্থা। আর যদি ও চুরি করে, এফটিজিং করে, দাঁড়াইয়া বসরাত করে, দাড়ি হিসাছে, হে কিন্তু নষ্ট হয়নি। আপনারা এদিকে আসেননি, এদিকে থাকেন, এদিকে এদিকে থাকলেই কথা আস্তে আস্তে বাইরে হবে ইনশাআল্লাহ। কয় যে তোমার কাছে বাইয়াত হওয়ার পরে আমার ছেলেটা বিগড়ে গেছে। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একটা নিঃশ্বাস ফালাইলেন, দুঃখের নিঃশ্বাস, আবার মুস্কি হাসিও দিলেন। বললেন, আরে ভাই আসাদ, हमें भी किसी ने बिगड़ा है। কইছে আমাদেরকেও কেউ না কেউ বিগড়ে দিছে। हमसे बिगड़ना ही आता है। কইছে আমাদেরকেও কেউ বিগড়ে দিছে। আমাদের কাছে আসলে বিগড়াবেই। আমরা বিগড়ানিটা শিখছি, একটা লোককে পরিবর্তন করতে পারি এটা শিখছি আমরা। আমার কথা কচুও বুঝেন নাই। এটা কচু আছে না, আপনার দেশে কচু আছে নি? কচু কথা কয় না, এই কচুও বুঝেন না আপনারা আমার কথা। কাসেম নানদবী হযরত হাজী সাহেবের কাছে বাইয়াত হওয়ার পরে বিগড়েছেন মানে কি, খারাপ হয়েছেন না ভালো হয়েছেন? কথা কয় না। তো এখন উনি বলতেছেন যে আমাদের কেউ কেউ বিগড়িয়ে দিছে, মানে ভালো করে দিছে। এই জন্য আমাদের কাছে আসলে আমরা ভালো করে দিতে পারি, অন্য কিছু পারি না। হামসে বিগড়া নাহি আতা হ্যায়। আপনি উম্মতের উলামায়ে কেরামের সাথে চলে দেখবেন, ইনশাআল্লাহ আপনি বিগড়ে যাবেন, আপনি সোজা হয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? কয়দিন চলে দেখেন, আমি তো একদম 2 নম্বর মৌলবী। আপনি আমার সাথে কয়দিন চলে দেখেন, আপনি বিগড়ে যাবেন। বিগড়ে যাবেন মানে তাহাজ্জুদ পড়া ব্যতীত তো ঘুমে আসবেন। গত রাত্রের কথা, এই রাত্রে শুইছি 12:30টায়। কয়টা? মনে মনে নিয়ত করছি, দোয়াও পড়ছি যে উঠুম, আল্লাহ তৌফিক দিলে 4টা বাজে। 4টা বাজে উঠলেও আরো 40 মিনিট সময় আছে, তাহাজ্জুদ পড়ুম। সূরা ইয়াসিন দিয়া 4 রাকাত, বাকি 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরায়ে আবাসা ওয়া তাওয়াল্লা, দ্বিতীয় রাকাতে লাম ইয়াকুন, তৃতীয় রাকাতে অন্য কিছু পড়ুম, চতুর্থ রাকাতে আরো কিছু। আমার হিসাব আর কি। তো এটার জন্য ওযু করতে 10 মিনিট, বাকি 30 মিনিটের মধ্যে 25 মিনিটে ওইটা হবে, 5 মিনিট মুনাজাত। এটা হিসাব। কিন্তু ঠিক রাত্রে যখন 2:30 বাজে আমার গুতাইয়ে উঠে দিছে, গুতাইয়ে উঠে দিছে 2:30 বাজে। তার মানে 2 ঘন্টা ঘুম। এরপরে বা সাদা সিধা ভাবে উঠে গেছি, কোনো ক্লান্তি নেই। উঠার পরে ঘড়ি দেখি 2:30 বাজে। এখন নফসে কি কয় জানেন নেই, বহুত সময় আছে, আর কতক্ষণ ঘুমা। আমি নফসরে কইলাম, তুই উঠলি কে? তুই উঠলি কি লেগে ফকিন্নির ফলা? তুই উঠছস কি লেগে? তাহাজ্জুদ পড়। এই বেটা বুঝছ না, উঠছস যখন তাহাজ্জুদ পড়। আসলে আমরাও নষ্ট হয়ে গেছি, আর আমার কাছে যারা আসে এরাও নষ্ট হয়ে যায়। আর আপনারা কি নষ্ট হইবেন না ভালো হইবেন? এরা বিপদে পড়ছে কিন্তু।
মানে এটার উত্তর দেওয়া বড় কঠিন হয়ে গেছে। আপনারা একটা উত্তর দিতে পারেন, হুজুর আমনে যেরকম নষ্ট এরকম নষ্ট হাজার বালোর চাইতে উত্তম। কথা কয় না? আচ্ছা আমার মতো নষ্ট হইতে কে কে চান হাতুরে দেখান তো মেহরবানি করে। উল্টা পাল্টা ওয়াজ মানুষে বুঝবো কোন তো। আমি আজ একটা বক্তব্য দিছি বয়তুল মোকাররমের উত্তর গেটে, হেফাজতে ইসলামের এখানে প্রোগ্রাম ছিল। তো আমার ব্যয়ও আইতেছে মাওলানা জুনায়েদ আল হাবিব, আপনাদের এখানে আজকের প্রধান অতিথি। হে হলো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি এলাম নায়েব আমির, অর্থাৎ আমার পদ উপরে। যদিও আপনারা পোস্টারে এর নাম ভরে দিয়েছেন, দেন, অসুবিধা নাই। বয়সে আমার বড়, সমস্যা নেই, একটু মজাক করলাম আর। তো এনে আমি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রাজনৈতিক পরামর্শ দিছি। আমি বলছি, দেখেন আপনি তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চান না। কেন চান না? সংবিধানের দোহাই দিয়ে আপনি চান না, যদিও সংবিধানটা চেঞ্জ করছেন আপনারা। আরে বেটা সিল্লাইস না বেটা, সিল্লাইলে পরে হুজুর রাজনীতি করে ওয়াজ করতে দিব না। এনে কি এরকম কোনো সম্ভাবনা আসেনি? সম্ভাবনা থাকলে কোনো সমস্যা নেই। এটার দাম হইল ৮,০০০ টাকা। এই লাঠিটার দাম কত? সাইয়েদনা ওমরের হাতে এরকম একটা থাকতে। আমার ব্যয়ের কাছে যেটা, আমার কাছে একটা লম্বা আছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। আর সাইয়েদনা ওমরের কাছে এই ছোট্ট একটা থাকতো, টুকুর টুকুর করে মারত। এটা এমনি দেয়া যায় এরকম, আমি কারো করে হাতে নেওয়ার সুযোগ দিব না, একটা দিলে বুঝবো জিনিসটা কি। আর পৃথিবীর বড় বড় জেনারেলদের হাতে এটা থাকে, জেনারেলদের হাতে এগুলা থাকে। আমি চিন্তা করলাম আমরাও তো দিন লাইনে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল না, জেনারেল, ফিল্ড মার্শাল, কথা কয় না। এই জন্য আমাদের হাতে এগুলা থাকা উচিত। আপনি বলবেন হুজুর সবার কাছে কি ৮,০০০ টাকার দামের লাঠি হবে নাকি? আপনি যেরুম পারেন হেরুম কিনেন। এই দেশের মৌলবীরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু একটা সুন্নত, লাঠির সুন্নতের উপরে যদি সব মৌলবী আমল করে, তাহলে এই দেশে কোনো শয়তান থাকতে পারে না। কিন্তু মুশকিল হইল সমাজের বুড়া মৌলবী যারা, এরাও লাঠি ব্যবহার করে না। কে মানুষে আমারও দুর্বল মনে করবে, দূর হইনের হলো আইসনি। তোরা মানুষের দুর্বল মনে করলো না সবল মনে করলো, এটা দেখার বিষয় না। তো দেখার বিষয় হলো রসুলের সুন্নত। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝছেন? তাহলে এখন থেকে অন্তত 53 বছর বয়স যাদের হয়েছে, তারা লাঠি হাতে করে চলবেন, এই সুন্নতের উপর আমল করবেন। কে কে তৈরি আছেন? হাতুড়ে দেখান তো। 53 বছর বয়স, আপনার 53 বছর হয়েছে? না না, আপনার 53 বছর হয়েছে? কথা কয় না। এটা কি লেগে জিজ্ঞেস করছি জানেন? এটা বলছি এই জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, হুজুরের বয়স ছিল 53। তখনকার রেওয়ায়েতগুলোর মধ্যে পাওয়া যায় যে হুজুর লাঠি ব্যবহার করছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা সুন্নত। কথা কয় না। আলহামদুলিল্লাহ আমার বয়স এখন 60। আমি যখন থেকে লাঠি ব্যবহার করি, তা আমার মনে হয় 53ই হবে, কম বেশ হবে না। মানে এটাকে হোসনে ইত্তেফাক বলে, কাকতালীয় ভাবে হুজুরের বয়সের সাথে, হুজুরের লাঠির ব্যবহারের বয়সের সাথে আর আমারও লাঠির ব্যবহারের বয়সের সাথে মিলে গেছে। এই জন্য যদি কেউ উল্টা পাল্টা কথা, তো আমাদের বাইর হবে, কারণ হামে ভি কিসি না বিগড়া है, हमसे बिगड़ना ही आता है। আমাদের কেউ কেউ পরিবর্তন করে দিছে, এই জন্য আমরাও পরিবর্তন করে দিই।
তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা রাজনৈতিক পরামর্শ দিছি, বললাম যে আপনি তো নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে চান না, এই জন্য যদি আপনি হাইরা যান, এই জন্য নির্বাচন দিতে চান না, আপনার অধীনে দিতে চান। কিন্তু আল্লাহ যদি ঠগাইবার ইচ্ছা করে, হারাইবার ইচ্ছা করে, কিও ভাই, অনেক টাইমে মা তার সন্তানকে, মৃত্যুমুখী সন্তানকে কোলে লইয়া রাখে, উদ্দেশ্য হলো যেন আজরাইলে না ধরে। কথা কয়েন, আপনারা এটা বুঝেন না আসলে। আপনারা তো কারে কারে জানি যুক্তিবাদী বলেন, এটা আমি জানি না। আপনি ওয়াজ শুনেন না, প্রত্যেক কথায় যুক্তি। আল্লাহর রহমত, সন্তান যখন বেশি অসুস্থ হয়, চোখ মুখ উল্টে বলায় এখনই মারা যাবে, তো মা নিচের থেকে কোলে উঠে এমনি ধরে, মানে আজরাইল যেন না আসে। কথা কয় না? কিন্তু আজরাইল আসলে কি মায়ের কোল এই সন্তানটাকে বাঁচাইতে পারবে? কথা কয় না কেন? যদি ক্ষমতার থেকে আমাকে আর আপনাকে সরাইবার আল্লাহ পাকের ইচ্ছা করেন, তো যদি আমরা নির্বাচনকে আমাদের ফ্যাটের ভিতরে ঢুকাই, বলেন আল্লাহ কি আমাকে ক্ষমতা রাখবেন না সরাইয়া দিবেন? আপনাকে আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখান।